শ্রী রামচন্দ্রের 14 বছর বনবাসে যাওয়ার রহস্য কি? যখন এই জগতের সৃষ্টি করা হয়েছে তখন স্বয়ং শ্রী নারায়ণ বলেছিলেন, যখনই ধর্মের পতন এবং অধর্মের উত্থান হয় তখন আমি নিজেই অবতার রূপে আবির্ভূত হয়ে এই জগতের অধর্মের গ্লানি থেকে মুক্ত করব এবং যারা অসুর প্রকৃতি কাজ করবে তাদেরকে বিনাশ করব, আর যারা সাধু বা ভালো কাজ করে তাদের রক্ষা করব। সেজন্য শ্রী রামচন্দ্র এই পৃথিবীতে রাজা দশরথের ঘরে অবতার রূপে আবির্ভূত হয়ে এসেছিলেন এবং ভক্তদের আহ্বানে মহাশক্তিশালী অসুর রাবণের হাত থেকে পৃথিবীকে রক্ষা এবং নিজের জীবনের কর্মের মাধ্যমে এই ধর্ম সংস্থাপন করেন। শ্রী রামচন্দ্র এই জগতে আসার একমাত্র কারণ ছিল অধর্মের হাত থেকে এই পৃথিবী রক্ষা করা। তিনি আমাদের সমাজের বিভিন্ন খারাপ দিক বিবেচনা করে যুগে যুগে অবতার রূপে ধারণ করে আবির্ভূত হন। ত্রেতা যুগে তিনি শ্রী রামচন্দ্রের অবতার রূপ ধারণ করেন। এভাবেই তিনি আমাদের রক্ষা করতে প্রত্যেক যুগে আবির্ভূত হন। এভাবে প্রায় 11,000 বৎসর এর জগতে প্রত্যয়মান ছিলেন। এই জগতে তার প্রত্যেকটি লীলার মাধ্যমে তিনি জগতের সকল পাপ দূর করেন। ওনার এই লীলা থেকে চাইলে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, যার প্রত্যেকটি শিক্ষা আমাদের জীবন চলার পথে বিশেষভাবে কার্যকর হবে। বিশেষভাবে তার দয়া, মায়া এবং উপদেশ প্রত্যেকটি জীবের জন্য মঙ্গলময় হয়ে উঠবে। শ্রী রামচন্দ্রের মহানুভব চিন্তাধারা কতখানি উৎকৃষ্ট তা এই সময় বোঝা যায়, যখন মাতা কৈকেয়ী তাকে আদেশ করেন যে, হে রামচন্দ্র, তোমাকে 14 বছরের জন্য বনবাস কাটাতে হবে আর ভরত সিংহাসনে দায়িত্ব গ্রহণ করবে। এই কথা শোনা মাত্রই শ্রী রামচন্দ্র উদারতার সহিত তার আদেশ পালন করেন এবং শ্রী রামচন্দ্র বলেন, হে মমতাময়ী মাতা, আপনি কত সৌভাগ্যবান, আপনি কত স্নেহময়ী। আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম। আপনার প্রত্যেকটি আদেশ আমার কাছে আশীর্বাদ স্বরূপ। আপনার আশীর্বাদের কারণ আমি অনেক বছর মুনি ঋষিদের সঙ্গে কাটাতে পারবো এবং তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারবো। ওনাদের মুখ থেকে হরিকথা শুনতে পারবো এবং ওনাদের সেবা যত্ন করতে পারবো। শ্রী রামচন্দ্র মাতা কৈকেয়ী আদেশ পালন করার একমাত্র কারণ ছিল মাতা কৈকেয়ী যাতে ভালো থাকে, দুঃখ কষ্ট না পান। আর তিনি ভাবলেন পিতামাতার আদেশ পালন করা তার জীবনের একমাত্র উদ্দেশ্য। তিনি চিন্তা করলেন অযোধ্যা রাজ্য ছেড়ে যাওয়ার সঠিক সময়, আর আমাকে অনেক অসুরদের বধ করে ধ্বংস করতে হবে। এই চিন্তা করে মাতা কৈকেয়ীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে 14 বছরের জন্য বনে গেলেন। বনবাস থাকাকালীন একবার বিভীষণের সাথে দেখা হলো। বিভীষণ রামচন্দ্রকে দেখে ভক্তি ভরে প্রণাম করেছিলেন এবং শ্রী রামচন্দ্রের সাথে রাবণকে কিভাবে ধ্বংস করবেন বিভীষণের সাথে আলোচনা করেছিলেন। বিভীষণের ন্যায় নীতি ভাবনা দেখে শ্রী রামচন্দ্র প্রসন্ন হলেন এবং বললেন, হে বিভীষণ, তুমি যে আমাকে এত শ্রদ্ধা ভরে সম্মান দেখালে, তার বিনিময়ে আমি তোমাকে লঙ্কার রাজ্য হিসেবে পদার্পণ করব আর তোমাকে এই জগতের সত্যবাদী বিভীষণ হিসেবে স্বীকৃতি দেব। ঠিক এমন সময় বানররাজ সুগ্রীব শ্রী রামচন্দ্রকে প্রশ্ন করলেন, হে প্রভু, রাবণ যদি আপনাকে ভক্তিভরে প্রণাম করে তাহলে তাকে কি পুরস্কৃত করবেন? তখন রামচন্দ্র বললেন, আমি ক্ষমা করে দেব আর তাকে এই জগতের শ্রেষ্ঠ ভক্ত হিসেবে স্বীকৃতি দেব। এ থেকে বোঝা যায় রামচন্দ্র কত দয়াবান এবং এই জগতে যা কিছু করেন তা সবার মঙ্গলের জন্য করেন। অর্থাৎ যিনি শরণাগত মনে ভগবানের শ্রীচরণে আশ্রয় নেন তাকে ভগবান কখনোই পরিত্যাগ করে না, বরং তার জীবনকে উত্তম শিখরে পৌঁছে দেন। একদিন ভগবান শ্রী রামচন্দ্র ভ্রমণকালে নবদ্বীপে এসেছিলেন। সেখানে আসার পর
অনেক লীলা করেন। তার অপার লীলা কৃপায় এই জগতের সকল জীব মুগ্ধ হয়ে গেল। সে সময় মাতা সীতাদেবী একটা প্রশ্ন করলেন, হে আর্য, এই অপরূপ নবদ্বীপে এসে আপনি জগতের জন্য কি কারণ খুঁজছেন, আর কেনই বা এখানে এলেন? সীতাদেবীর প্রশ্ন শুনে একটু মৃদু হেসে বললেন, এই নবদ্বীপে আমি কৃষ্ণ নামে অবতার হয়ে কলিযুগে লীলাবিলাস করব, আর তোমাকে আমি কাছে পেয়েও হারাবো। তারপর আমি সব কিছু ছেড়ে সন্ন্যাস গ্রহণ করব। এই ছিল শ্রী রামচন্দ্রের লীলা খেলা, যা জগতের মানুষ আজও ভক্তিভরে স্মরণ করে এবং ওনাকে অনুসরণ করে শিক্ষা গ্রহণ করে। জয় শ্রীরাম।